নারী কি সমাজের একটা ভোগের বস্তু? নারীর প্রতি এই যে ভোগবাদী দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি এই যে অধস্তন দৃষ্টিভঙ্গি, এটাই কিন্তু নারীকে প্রতিনিয়ত কিন্তু একটা অসম্মান, সহিংসতার ঘটনার শিকার হতে হচ্ছে। আজকে আমাদের কাছে প্রশ্ন যে আজকে কেন আমরা নারীরা এখানে দাঁড়াচ্ছি? এত যে সহিংসতার ঘটনা, এত যে ধর্ষণ, গণধর্ষণের ঘটনা ঘটছে, সেখানে আমরা খালি নারীরাই কেন দাঁড়াচ্ছি? নারীর প্রতি সহিংসতা ঘটনায় কি নারীকেই বলতে হবে? সমাজের বিবেকমান আর কোনো সম্প্রদায়, কোনো পর্যায়ে, কোনো ক্ষেত্রে কোনো নাগরিক কি নাই যারা এই দিয়ে একটা কথা বলতে পারেন, একটা প্রশ্ন করতে পারেন? আমরা দেখি দেশের যে কোনো রাজনৈতিক, সাংস্কৃতিক, অন্যান্য ঘটনার প্রেক্ষিতে অনেক ধরনের নারী পুরুষ সকলে মিলে সম্মিলিত প্রতিবাদ জানান, কিন্তু নারীর প্রতি যখন সহিংসতা হয়, নারীর প্রতি যখন নির্যাতন হয়, তখন কেবলমাত্র নারীরাই রাস্তায় নামে, নারীরাই কথা বলেন। আজকে এই ক্ষেত্রে আমাদের যে বিবেকবান পুরুষ সমাজে আছে, তাদের কাছে আমরা নারী সমাজের পক্ষ থেকে প্রশ্ন রাখতে চাই, তাদের এখানে কি ভূমিকা? তাদের কন্যারা, তাদের বোনেরা, তাদের স্ত্রীরা যখন এইভাবে সহিংসতার শিকার হচ্ছেন, তারা কি করে চুপ করে থাকছেন? কেন আমাদের বারবার মাঠে নামতে হচ্ছে? এই প্রশ্নটা আজকে আমরা করতে চাই। আজকে আমরা জানি আমাদের অন্তরীণ সরকার গেছেন, এখন আমাদের নির্বাচনের পরবর্তী একটি নির্বাচিত সরকার এসেছে। নির্বাচিত সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই আপনাদের নতুন সরকার গঠন করেছেন, আপনারা নানা রকম পরিকল্পনা গ্রহণ করবেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করবেন, নানা রকম নীতি নেবেন, নানা রকম পলিসি নেবেন, নানা রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের নারীদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের জোর দাবি হচ্ছে, নারীর বিষয়ে যখন আপনারা পদক্ষেপ নেবেন, পলিসি নেবেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করবেন, আপনাদের মনে রাখতে হবে নারী সমাজের কোনো অধস্তন একটা গোষ্ঠী নয়। নারী হচ্ছে এই রাষ্ট্রের নাগরিক। সুতরাং নারীর প্রতি তার অধিকারের দৃষ্টিভঙ্গিটা নিয়ে আপনাকে এই পলিসি নিতে হবে। তার মর্যাদা কিভাবে রক্ষা হয়, তার প্রাপ্য অধিকারটা সে কিভাবে পায়, সেই কথাটা বিবেচনা করে আপনাদের পলিসি নিতে হবে, আপনাদের নীতি নির্ধারণ করতে হবে। সেখানে আমরা এই কথাটাই মনে করবো যে নারীর প্রতি যে কল্যাণ কাজ করছেন আপনারা একটা কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে নারীর জন্য আপনারা পলিসি নেবেন না, নারীর জন্য আপনারা নীতি নির্ধারণ করবেন না। বাংলাদেশের নাগরিক হিসেবে নারীর যে প্রাপ্য অধিকার, সেই প্রাপ্য অধিকারের ভিত্তিতে আপনারা পলিসি নেবেন, নীতি নেবেন। এবং সত্যিকারের অর্থে যদি এই বিষয়টা আমাদের সামনে আসে, তাহলে সত্যিকার অর্থে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভোগবাদী দৃষ্টিভঙ্গি, যে অধস্তন দৃষ্টিভঙ্গি, সেটা পরিবর্তনের ক্ষেত্রে হয়তো কিছুটা ভূমিকা রাখতে পারবে।